গ্রেট অ্যান্ড গ্র্যান্ড সুইট ডেস্টিনেশন, মনে হচ্ছে যেন স্বপ্নের রাজ্যে চলে এসেছি, লাইক ডিজনি কোনো কার্টুন দেখছি। মজার মজার অনেক ফ্লেভারের আইসক্রিম কিন্তু ছোট বড় সবারই অনেক পছন্দ, তাই তো চলে এলাম আইসক্রিম খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাহমুদাস ডেইলি ব্লগের পেজ থেকে আমি মাহমুদা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গ্রেট অ্যান্ড গ্র্যান্ড সুইট ডেস্টিনেশন, এটা হচ্ছে পাতায়ের একটা বিগেস্ট আইসক্রিম ফ্যাক্টরির নাম। চলো তোমাদেরকে সাথে নিয়ে এই আইসক্রিম ফ্যাক্টরিটা ঘুরে দেখি। পাতায়া থেকে 10 কিলোমিটার দূরে এই আইসক্রিম ফ্যাক্টরি। এখানে ইন করতে হলে তোমাকে তো মাস্ট পে করতে হবে। এখানে ইন করার রুলসগুলো তোমাদেরকে একটু শর্ট করে বলে দিই। বড়দের জন্য হচ্ছে এন্ট্রি ফি 120 বাট, নো ডুয়াল প্রাইসিং হেয়ার। আর সবচেয়ে মজা লেগেছে আমার যে বিষয়টা, এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে লম্বা অনুযায়ী প্রাইস লিস্ট করেছে। যেসব বাচ্চারা 100 থেকে 135 সেন্টিমিটার পর্যন্ত লম্বা, তাদের জন্য 66 বাট এন্ট্রি ফি। আর যেসব বাচ্চারা 100 সেন্টিমিটারের নিচে লম্বায়, তাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি। সকাল সকাল কিন্তু এই আইসক্রিম ফ্যাক্টরি ওপেন করে ফেলে। ওপেন করে 8:30 AM আর ক্লোজ করে 6 PM উইকডেসে। উইকেন্ডে ক্লোজ হয় 7 PM। কি সুন্দর গাছে চকলেট ধরে আছে, মনে হচ্ছে না গাছ থেকে চকলেট পেড়ে খাই। আমি কিন্তু দেখেই ভাবছিলাম এত সুন্দর কিভাবে থাকে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কি এগুলো নষ্ট হয়ে যায় না? অনেক কালারফুল সবকিছু। পরে বুঝলাম যে সবকিছুই প্লাস্টিক দিয়ে তৈরি। পুরাই মনে হচ্ছে যে এটা একটা স্বপ্নের রাজ্য। আমার কাছে মনে হচ্ছিল ঘুমের ঘরে আমি কোনো স্বপ্নের দেশে চলে গিয়েছি। বাচ্চারা তো অনেক পছন্দ করবে এখানে ঘুরতে আসলে। আমারই মনে হচ্ছিল আমি যদি এই স্বপ্নের দেশে থেকে যেতে পারতাম। কত সুন্দর সুন্দর থিম দিয়ে ডেকোরেশন করেছে, আর কত সুন্দর করে তারা এগুলো মেনটেন করে। কি কিউট কিউট ঘর বাড়ি, তাই না? এখানে এসে তুমি সুন্দর সুন্দর সব জিনিসের সাথে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা। এত এত কালারফুল সব জিনিস দেখে মনটাই কেন যেন কালারফুল হয়ে গেল। ফ্যাক্টরির একটা সাইডে কিন্তু পার্কিং অ্যাভেলেবেল আছে, অনেক হুইল চেয়ার অ্যাক্সেসও আছে। একটা সাইডে তুমি প্রপার টয়লেট ফ্যাসিলিটিসও পেয়ে যাবা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরাপদ ফ্যামিলির সবার জন্য। পরিবারের সবাইকে নিয়ে স্বাচ্ছন্দ্যে এখানে ভিজিট করতে পারবা। ওই তো ওই কোন আইসক্রিম দুইটা দেখে মনে হচ্ছে না একদম রিয়েল? কেমন লাগলো তোমাদের কাছে এই স্বপ্নের রাজ্যটা দেখতে? অনেকক্ষণ ধরে এই আইসক্রিম চকলেটস এগুলো দেখে তো খুবই খেতে ইচ্ছে করছিল। আইসক্রিম ফ্যাক্টরিতে এসে আইসক্রিম খাবো না তা কি হয়? এখানে আইসক্রিম খাওয়ার ব্যবস্থাও রাখা আছে। আইসক্রিম পছন্দ না এমন মানুষ অনেক কমই আছে। বিশেষ করে গরমের দিনে তো আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। অনেক ভ্যারাইটিস ফ্লেভারের আইসক্রিম ছিল, যার যেটা পছন্দ সেটা নিয়ে অনেক মজা করে বসে বসে আইসক্রিম খেলাম। কেমন লাগলো তোমাদের কাছে আমার আজকের এই ভিডিওটা? পাতায়া ঘুরতে আসলে কিন্তু অবশ্যই এই আইসক্রিম ফ্যাক্টরিটা ঘুরে দেখবা। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট আমাকে অনেক উৎসাহিত করবে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, আবারও নেক্সটে হাজির হয়ে যাব তোমাদের সামনে এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।